দেশব্যাপী ধর্মঘটের সঙ্গে বড়খলায়ও বিক্ষোভে নেমেছে শ্রমিকরা। দেশজুড়ে ট্রেড ইউনিয়নগুলির মধ্যে রয়েছে সিআইটিইউ, এআইটিইউসি এবং ইউটিইউসি সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। এবং বড়খলা গ্যাস বটলিং প্লান্টে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন, মিনারেল অয়েল ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সঙ্গে সঙ্গতি রেখে ধর্মঘট পালন করেন। তাদের দাবি, গত বছর ২৯টি শ্রম আইন বাতিল করে যে ৪টি শ্রম কোড চালু করা হয়েছে তা শ্রমিকদের স্বার্থবিরোধী। নতুন করে শ্রমিকদের অধিকার খর্ব হয়েছে, চাকরির নিরাপত্তা কমেছে এবং নিয়োগকর্তাদের কর্মী নিয়োগ ও ছাঁটাই সহজ হয়েছে। পাশাপাশি বেসরকারীকরণ, মজুরি কাঠামো এবং সামাজিক সুরক্ষার অভাব নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে। তারা বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। এদিন উপস্থিত ছিলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সাধারণ সম্পাদক ধরিত্রী শর্মা, মিনারেল অয়েল ওয়ার্কার্স ইউনিয়নের অ্যাডভাইজার নাজিবুর রহমান মাঝার ভূঁইয়া, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বড়খলা বটলিং প্লান্টের সভাপতি হেমন্ত সিংহ, ইউনিয়ন অফিস সম্পাদক মিহির নাথ, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বড়খলা বটলিং প্লান্টের নাজমুল হক বড় ভূঁইয়া প্রমুখ। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্কারের প্রতিবেদন। আজি সংগঠনটো মাতিছে। আজি ষ্ট্ৰাইকৰ মেইন ৰিজন হ'ল যে শ্ৰম কোড। আজি শ্ৰম কোডটো ক'ৰ পৰা আহিছে মই অলপ হেৰি কৰি দিম। কাৰণ 1947 যেতিয়া ভাৰত স্বাধীন হৈছে তেতিয়া চৰকাৰে 29খন আইন বনাইছে সংবিধানত আমাৰ শ্ৰমিকৰ কাৰণে। আজি এই শ্ৰমিকে যে চৰকাৰ কি কৰিছে যে 29খন আইনটো এবলেজ কৰি কিনি 4টা সংগঠন বনাবৰ কাৰণে বিচাৰিছে। সেইটো কাৰণে আমাৰ শ্ৰমিকেতো মানা নাই। যিমান দিন আমাৰ শ্ৰম কোড বাতিল নহ'ব, আমাৰ সংগঠনে ষ্টেপ বাই ষ্টেপ সংগ্ৰাম কৰি থাকিব। চৰকাৰৰ কাণত যাব লাগিব যে আমাৰ সিআইটিইউ শ্ৰমিক ইউনিয়ন আছে বুলি, কাৰণ আমাৰ শ্ৰমিকৰ সুবিধা চাব লাগিব, সুযোগ সুবিধা দিব লাগিব। আজি শ্ৰমিকৰ ভালৰ কাৰণে কৰিবৰ কাৰণে কি কৰিছে চৰকাৰে? চৰকাৰে শ্ৰম কোডটো মানে কি? শ্ৰম কোডৰ বিভিন্ন আইন লগা হৈছে ইয়াতে। এই আইনটো মই ভাবি নকওঁ, কাৰণ মোৰ ডিমাণ্ড হ'ল যে শ্ৰমিক কোড বাতিল কৰিব লাগিব, নতুবা আমাৰ সিআইটি ইউনিয়ন সদায় ষ্টেপ বাই ষ্টেপ বন্ধ কৰিব, প্লান বন্ধ কৰিব, সংগ্ৰাম কৰিব, এনে চলি থাকিব। এইটো আমাৰ চৰকাৰত মেছেজ যাব লাগিব। ইনকলাব! সারা দেশ জুড়িয়া আজকে ধর্মঘট পালন হইতেছে। এই ধর্মঘটটা একটা বিশেষ ধর্মঘট এই কারণেই, আমরা দেশে ভারতবর্ষের প্রায় 30 কোটি শ্রমিকের উপর এক নির্মম আক্রমণ হয়েছে, চালু হচ্ছে। এবং শ্রমিকের যেটুকু ন্যূনতম অধিকার, একটা স্ট্রাইক করার অধিকার, ইউনিয়ন করার অধিকার, তাদের যেটা মজুরির যেটা সমস্যা, এইগুলা সহ সব ধরনের অধিকারগুলোর বিরুদ্ধে আজকে শ্রমকোড। এবং এই শ্রমকোড মালিককে আরও বেশি শক্তিশালী করছে। বিভিন্ন কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি মালিকরা আরও বেশি শক্তিশালী হচ্ছেন। শ্রম বিভাগটাকে তুলে দেওয়া হচ্ছে। আজকে লেবার কমিশনার নামমাত্র অবস্থায় থাকবেন, এদের হাতে কোনো পাওয়ার থাকবে না। তাই আমরা এই ধরনের সর্বনাশা, এটা পরে পরাধীন দেশের চাইতেও আরও ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দেশের কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই। আমরা শ্রমিকরা আন্দোলন করার মতো কোনো অধিকার যদি না থাকে, আজকে আমাদেরকে 12 ঘন্টা, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। সুতরাং এই 12 ঘন্টা কাজ করে একটা শ্রমিক কীভাবে বেঁচে থাকবে? তাছাড়া শ্রমিকের যেটা মজুরি, এটা অত্যন্ত অল্প মজুরি, এবং এই মজুরি দিয়ে 12 ঘন্টা কাজ করে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। তার মানে আমাদের দেশের মানুষদেরকে, শ্রমিকদেরকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মেরে ফেলার পরিবেশ তৈরি করা হচ্ছে। সুতরাং এই লড়াই আমাদের সারা দেশ জুড়ে লড়াই, আর এই লড়াই শ্রমকোড বাতিল না হওয়া পর্যন্ত চলবে এই লড়াই।